হাই ফ্রেন্ড, আজ আবার আমি চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ দেখো, আজকে আমি তোমাদেরকে দেখাবো এক পনির কারি। তো দেখানোর আগে কিছু কথা বলে নিই, কারণ আমি এটা হ্যাপি ফ্যামিলি বলেছি। যে আমার চ্যানেলের নাম হলো রিয়া রাজীব আরিয়ান। তোমরা ইউটিউবে সার্চ করো, দেখো, দেখতে পাবে। তো এটা আমাদের একটা ছোট্ট ফ্যামিলি, তাই আমি শর্টে এটা হ্যাপি ফ্যামিলি বলি, ঠিক আছে? তো দেখো, আজকে এই এগ পনির কারির জন্য আমি কি নিচ্ছি। এগ আর পনির ভেজে নিয়েছি, কারণ যাতে ভিডিওটা ছোট হয়। আর পেঁয়াজ নিয়েছি অল্প কুচি করে, লঙ্কা নিয়েছি অল্প থেতো করে, রসুন নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর আদা জিরের পেস্ট। এবার দেখো, কড়াইয়ে এগুলো ভেজে নেওয়ার জন্য অল্প তেল আছে এখনও। তো এবার এই কড়াইটা গ্যাসের মধ্যে চাপিয়ে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। দেখো, তেলটা একটু গরম হোক। অলরেডি কড়াইটা গরম আছে, তবুও একটু গরম হোক। দেখো, তেলটা গরম হয়ে এসেছে। এর মধ্যে আমি অল্প দুটি জিরে দেব। দেখো, এর মধ্যে আমি অল্প জিরে দিয়ে দিচ্ছি। জিরেগুলো ফুটছে, সাথে পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি রসুনটা দেব। দেখো, পেঁয়াজটা ভাজা ভাজা হতে হতে আমি তোমাদেরকে একটা নতুন জিনিস শেখাই আজকে। তো এই পনিরটা আমি অল্প নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, মিট মশলা আর অল্প চিনি দিয়ে অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভেজেছি। কারণ এই পনিরটা এখন খেতে খুব সুন্দর লাগবে। তোমরা যদি ভাজাও খেয়ে দেখতে চাও, দেখো, খুব ভালো লাগবে। তো দেখো, পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে আমি রসুন থেতোটা আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা তেলে দিইনি, কারণ খুব ফুটবে তাই। দেখো, পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, লাল হয়ে এসেছে। এর মধ্যে আমি ক্যাপসিকাম আর টমেটোটা দিয়ে দিলাম। অল্প দুটি নুন দিলাম, যাতে তাড়াতাড়ি নরম হয়ে আসে। কালারটা সুন্দর আসার জন্য এই বাটিতে আমি আদা জিরের পেস্ট, এর মধ্যে অল্প দুটি হলুদ আর লঙ্কার গুঁড়ো নিয়ে জল দিয়ে গুলে নিচ্ছি। এর মধ্যে অল্প জল দিচ্ছি। এবার এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম। মধ্যে আর একটু জল দিই। এটা আমি ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখো, মশলাটা কষা হয়ে গেছে, মশলার থেকে তেল বেরিয়ে আসছে। এবার আমি এর মধ্যে এগ আর পনিরটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে অল্প জল দেবো। দেখো, অল্প জল দিয়েছি। দেখো, এটা একটু নাড়িয়ে নিলাম এবং এটা ফুটে ওঠা অবধি ওয়েট করব। আর নুনটা সবাই দেখে নেবে ঠিক আছে কি না। দেখো, এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি অল্পখানি চিনি দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে নিই যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। দেখো, খুব সুন্দর একটা কালার হয়েছে।
দেখো আমার এগ পনির কারি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দুটি মিট মশলা দেব। দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। আর আমার এই রেসিপি পুরোপুরি রেডি। তোমরাও ঘরে ঝটপট বানিয়ে ফেলো আর আমাকে একটা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে এই রেসিপি। ঠিক আছে, আর এই রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার কাছে যেয়ে পৌঁছাবে। টাটা, বাই বাই, আজকে এইটুকুই।